আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব 2 মিটার কাপড় দিয়ে কিভাবে ভালো ঘেরে পাটিয়ালা প্যান্ট বানাতে পারবেন। তো চলুন দেখেন। এখানে আমি কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো এই 4 ভাঁজের যে খোলা দিক আছে সেদিক থেকে নয়, যেদিকে এই যে বন্ধ আছে, বন্ধ দিক থেকে আমি পাজামার লম্বার মাপটা নিয়ে নেব। তো আমার পাজামার মাপ হচ্ছে 36 থেকে আমরা বেল্টের জন্য 6 মাইনাস করব, তাহলে থাকে 30। আর সেলাইয়ের জন্য যেহেতু আমাদের 1 ইঞ্চি মার্জিন, হাফ করে 1 ইঞ্চি মার্জিন চলে যাবে, তাই সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নেব। তাহলে আমি রেডি লেন্থ এখানে 31 নেব। রেডি লেন্থ 31 নিয়ে এ পাশে খোলা দিকে 31-এর অর্ধেক হয় 15.5 নিয়ে ওই 7 ইঞ্চি যেটা পচার মাপ নিয়েছিলাম সেটার সঙ্গে জয়েন করে দেব। জয়েন করে দিয়ে ওই 31 ইঞ্চি লম্বাটা আমি পুরোপুরি স্ট্রেট দাগ টেনে নিলাম। দাগ টেনে নেওয়ার পর এই দিকে কোমরে জয়েন করার জন্য আমি 8.5 ইঞ্চিতে মার্কিং করলাম এবং মার্কিং করে সেই পর্যন্ত আমি কেটে নিলাম। এইভাবে পায়জামাটা করলে পায়জামার ঘেরটা খুব সুন্দর আসে। তো এই যে আমি কাটিং করে নিলাম। কাটিং করে নিয়ে যে বাকি অংশটা থাকবে সেটার আমি মেয়নি ব তৈরি করে নেব। মেয়নি ব বলতে গেলে আমরা যেটা প্যান্ট বা পায়জামাতে লাগালে ফিটিংসটা খুব সুন্দর আসে, আমাদের উঠতে বসতে কোনো রকমের কোনো সমস্যা হয় না। তো মেয়নি ব আমাদের দুটো লাগবে। মেয়নি ব তৈরি করতে যদি কেউ না জানেন তাহলে কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট আমি দেখিয়ে দেবো মেয়নি ব কীভাবে তৈরি করা হয়। তো এই যে এটা তৈরি করে রেখে দিলাম। এবার যে কাপড়টি আছে সেটাতে আমরা কোমরের বেল্ট তৈরি করব। তো আমাদের কোমরের মাপ হচ্ছে 34। আমাদের কোমরের মাপ হচ্ছে 34। তো এটা আছে 40 ইঞ্চি, মানে 4 ভাঁজ করার পর 10 হচ্ছে, মানে 40 ইঞ্চি। মানে এই কাপড়টা আর জয়েন্ট দিতে হবে না, এই কাপড়টাতে হয়ে যাবে। 34 ইঞ্চির সঙ্গে আমরা 4 লুজিং রাখবো, তাহলে 38 ইঞ্চি হলেই যথেষ্ট। তবে আমি পুরোটাই রেখে দিলাম। আর বেল্টের জন্য আমি 8.5 মিটার কেটে নিলাম। সেলাইয়ে চলে যাবে 2 মিটার, 2.5 মিটার মতো, আর 6 মিটার থাকবে আমাদের রেডি বেল্টের মাপ। আর নিচে ওই পায়ের মৌরির জন্য আমি ফিউজিং পেপার বা বুকরম পট্টি নিয়ে নিলাম। স্কেল দিয়ে দাগ টেনে নিচ্ছি। এটার আমি লম্বায় রাখলাম 14 ইঞ্চি এবং চওড়াতে রেখেছি 1 ইঞ্চি। এগুলো পায়ের মৌরিতে লাগালে মৌরির মাপটা খুব সুন্দর আসে। এগুলো কেটে নেওয়ার পর যে বাড়তি কাপড়টুকু আছে সেটাতে দিয়ে আমি প্রেস করে এটা লাগিয়ে নিব। প্রেস করে লাগিয়ে নিলেই আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। তো সেলাই দেখার জন্য পরের ভিডিওতে কমেন্টস করুন।